বন্ধুরা, শুভ দুপুর। আজকের খাওয়া দাওয়া নিয়ে এসে পড়লাম। এলেও আছে ঘরে। একসঙ্গে আমাদের অনেক সময় খাওয়া দাওয়াটা হয় না। অনেক সময় মেয়ে অফিসে চলে যায় বা ওর কোনো মিটিং থাকে, তো এইভাবে আমাদের খুবই কম একসঙ্গে খাওয়া দাওয়াটা হয়, বা ছেলের টাইমিং এর সঙ্গে মিলে না। তো আজ একসঙ্গেই আছি, তো এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একসঙ্গেই খাওয়াটা শেয়ার করি। আজকের দিনটাও কিন্তু খুব একদম কি বলবো আপনার, একটা মেঘলা মেঘলা দিন হয়ে আছে। সকালে উঠতেও দেরি, সবকিছুতেই দেরি হয়ে গেছে আজ। কারণ উঠেও মনে হচ্ছে না, একটা আছে না মনটা একদম তরতাজা থাকে, এরকম না যে এরকম একটা ঝিমিয়ে পড়ছি ওই রকম। তো তার মধ্যেই রান্না বাড়া তো করতেই হবে, সেটাই করে নিলাম। তো সেটা করে এখনই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আপনাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়েছে। জানাবেন আপনাদের দিকে কিরকম, মানে রোদ উঠে কি না সেরকম জানাবেন, কারণ আমাদের দিকে কিন্তু একদমই উঠছে না। কালকে তবুও কিন্তু অল্প কিছু রোদ দেখা গিয়েছিল, আজকে সেটাও নেই। যাই হোক, এটাও খারাপ লাগছে না, শীতের আমেজ পাওয়া যাচ্ছে। অনেক সময় তো আপনার শীতের আমেজটাই পাওয়া যায় না। তো আজকের রান্না বাড়া এই যে আপনার পালং শাক করেছি। পালং শাক তো শীতের মধ্যে একদম অনবদ্য, সেটা না হলে কিন্তু ভালো লাগে না। আমাদের এখানে পুনেতে আপনার পালং শাক কিন্তু গরমেও পাওয়া যায়। তো গরমে যেটা পাওয়া যায় সেটাও আনি না যে তা না, কারণ এখানে আপনার আমাদের যে আপনার অনেকগুলো শাক আছে যা আমরা বাঙালিরা খাই, সেগুলো পাওয়া যায়। মানে অনেক সময় যেরকম কচু শাক আমাদের মধ্যে কিন্তু খুব প্রধান, কচু শাক নিরামিষে কিন্তু খুবই ভালো লাগে, বা এমনিতেও আপনার মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে সেটাও ভালো লাগে। আমি কিন্তু আপনার এতদিনের মধ্যে কচু শাক দেখতে পাইনি, এতদিনের মধ্যে। তো পালং শাকটা পাওয়া যায়, গরমেও পাওয়া যায়, আর শীতে তো এখন পাওয়াই যাচ্ছে। তো একটু বেগুন দিয়ে রান্না করছি। বেগুনটা আপনার ওই যে ছোট বেগুন আছে না, পুনেতে আপনার ছোট বেগুন খুব পাওয়া যায়, বড় বেগুনটা পাওয়া যায় না। বড় বেগুনটা পাওয়া যায় না সেটাও বলবো না, আবার কম পাওয়া যায়, হঠাৎ হঠাৎ দেখা যায়। তো কালকে পেয়ে গেছি আমি গিয়েছিলাম মার্কেটে। আমাদের ঘরের সামনে, আপনার বাড়ির সামনে আপনার একটি মার্কেট আছে। তো মাঝে মধ্যেই আমার যাওয়া হয় সেই মার্কেটে। আমি যাই, দেখে দেখে নিয়ে আসি, ভালোই লাগে। বিকেলে হাঁটতে যাই, তো তো হাঁটতে গিয়ে আপনার ওই তখন হাঁটাও হয়ে যায়, আর এর সঙ্গে একটু যা দেখে দেখে আমি নিয়ে আসি। ওদেরকে বলে দিলে যা বলবো ততটুকুই আনবে, তার বেশি কিন্তু আনবে না। অনেক সময় ফোন করে জিজ্ঞেস করে, কিন্তু আমি ধরুন দেখলাম, আচ্ছা দেখে নিয়ে আসলাম। তো আজকের খাওয়া দাওয়া শুরু করছি। শুরু কর। শাক কিন্তু আমার দিদারা বলতেন, ছোটবেলা থেকেই জানি যে দুপুরবেলায় শাকটা খেতে হয়, রাত্রিতে শাকটা খেতে নেই রাতে। বা কাউকে দেখতাম দিদা যদি কোনো, মানে কাউকে একটু পাশে আশেপাশে দেয় শাক, তার সঙ্গে দুটো ভাত দিয়ে দেয়, খালি শাক নাকি দিতে নেই। তো আমাদের মধ্যে আবার এটিও প্রচলন ছিল। আর এই পালং শাক কিন্তু ঘি ছাড়া ভালো লাগে না। তো এখানে আপনার আমি যে ঘিটা ইউজ করি, এখানে মনোরমা বলুন আর অন্নপূর্ণা বলুন, এগুলো কিন্তু পাওয়া যায় না। এখানে একটা ব্র্যান্ড পাওয়া যায়, এটাও খারাপ না, কিন্তু সেই মনোরমা স্মেল আসে না, বা অন্নপূর্ণা এই জাতীয় তো আমরা খেয়ে অভ্যাস, তো ওই স্মেলটা আসে না। এখানে আপনার আরেকটি পাওয়া যায় ব্র্যান্ড, গোবর্ধন বলে, এটাও খারাপ না, ভালোই, কিন্তু সেই স্মেল আসে না। যাই হোক, অনলাইনে হোক বা কেউ যদি আসে তখন আনা হয় আর কি। আজ ফুলকপির ডালনা বানিয়েছি। আলুগুলি গোটা গোটা দিয়েছি, ছোট আলু, নতুন আলু যেটা, এটা। এটাতে সেরকম কোনো মশলা দিইনি, আপনার জিরে গুঁড়ো দিয়েছি আর আদা করেছি, আর একটু টমেটো দিয়েছি, আর নামার আগে ঘি দিয়েছি, আর ফোড়নে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। ঝোল দেবো না, দিয়েছি কালারের জন্য, তো একটু দিতে হয়।
তো আজকে আমি কাশ্মীরি মরিচটা দিইনি, লঙ্কাটা সেই লঙ্কাটা দিইনি, এমনিতেই যেটা একটু ঝাল সেটাই দিয়েছি। আমি শীতের মধ্যে কিন্তু একটু ঝাল ঝালটাই ভালো লাগে। তো আমি গ্রেভি আবার খুব বেশি খাই না, ছেলে মেয়ে ওদের লাগে গ্রেভি, ওদের জন্য একটু রাখি, আর আমি গ্রেভি একদমই খাই না। আগে খেতাম বেশ গ্রেভি, এখন বুঝে গেছি গ্রেভি খাওয়াটা তো এত বেশি ভালো না, এই জন্য আমি কমই নিই। এমনিতে কিন্তু এখানে সারা বছর কম বেশি কিন্তু আপনার ফুলকপি বাঁধাকপি এগুলো পাওয়া যায়। ফুলকপিটা একটু কমই পাওয়া যায়, বাঁধাকপিটা পাওয়া যায় কম বেশি। হঠাৎ হঠাৎ ধরুন 1-2 মাস পাওয়া যায় না ফুলকপিটা, কিন্তু স্বাদ কিন্তু লাগে এইরকম সময়, শীতের সময়, শীতের ফুলকপিটা। আর আমি কিন্তু ফুলকপি নেওয়ার ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, কারণ ফুলকপিটা আপনার ভালো যদি না হয় আপনি মানে খেতেই পারবেন না, টেস্টি লাগে না, দেখেছি একটা বাজে স্মেলও আসে। আমার যতটুকু ধারণা ফুলকপিগুলো আপনার একদম সাদা ধবধবে যেটা, সেটাই ভালো হয়। একটা ইয়েলো পাওয়া যায়, সেটা মনে হয় আমি এনেছি ইয়েলোটাও, কিন্তু ইয়েলোটা ততটা স্বাদ হয় না, একদম ধবধবে সাদা ওই রকমটাই আনি, এটাতে কিছু স্মেল থাকে না। আবার পাপ দিয়ে আপনার ওই যে আমরা জল ফেলে দিই না, সেরকম জলটাও ফেলতে হয় না। এই দেখুন ডিম কষা বানিয়ে নিয়েছি, এটা একটু অন্যরকম ভাবে বানিয়েছি, কিন্তু বলছি ডিমগুলোকে ভেজে নিয়েছি, আর একটু ওই যে একটু কাঁটা চামচ দিয়ে এগুলোকে একটু চিড়ে দিয়েছি, তা না হলে কিন্তু ভেতরে মশলাটা ঢোকে না। এটা একটু অন্যরকম ভাবে করি, আপনার এটা ভালো করে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়ে রসুন দিই, রসুনটা একটু বেশি দিই, আর তারপর আপনার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিই না, ওটাতে আপনার ধনে গুঁড়ো দিয়ে দিই। ধনে গুঁড়োটাও একটু বেশি, যেহেতু জিরে গুঁড়ো দিই না, কারণ মশলার জন্য এটা আপনার মানে মোটামুটি তো ড্রাই হয়, তো এই জন্য মশলার জন্য এটা দিয়ে দিই, ধনে গুঁড়োটা একটু বেশি দিই। আর নামানোর আগে ধনে পাতা, আমি আবার এরকম ডিম খেতে ভালোবাসি, আমার ডিম কিন্তু আমি ভাজি না, ওরা আবার একটু ভাজা ডিম খেতে ভালোবাসে, আমি আবার ওই রকম আস্ত ডিমটাও খাই না, মাঝে মধ্যে খাই ইচ্ছে হলে, আজকে মনে হলো না খাবো না, তো এই জন্য। আর আমি আমার ডিমটা সবসময় এরকম করে হাফ করে নিয়ে নিই, হাফ করে নিয়ে নিই, আর ভাজি না, কাঁচা এমনিতেই ডিম বয়েল করার পর যেভাবে দেওয়া হয় ওইভাবেই দিয়ে দিই গ্রেভিতে। এটা একদিন খেয়ে দেখবেন, এটা কিন্তু খুব ভালো লাগে, শুধু ধনে গুঁড়ো, আর কিছু দেবেন না, আর রসুনটা দেবেন কিন্তু একটু বেশি করে, শীতের দিনে তো একটু রসুন খেতে ভালোই লাগে, যারা রসুনের স্মেল ভালোবাসেন একটু বেশি দেবেন, আর যারা কম ভালোবাসেন একটু কম দেবেন, কিন্তু এরকম করে একবার বানাইয়া খাবেন, খেয়ে দেখবেন। আর নামানোর আগে ধনে পাতা, এটা ধনে পাতার দিনই করি, যদিও এখানে আপনার সারা বছর কিন্তু ধনে পাতা পাওয়া যায়, পুনেতেই একটা ভালো, যখন চাইবেন তখনই ধনে পাতা। আজকের খাওয়া দাওয়া এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, আবার কাল দেখা হচ্ছে।